পুরো বাম সাইডটাই অকেজ হয়ে গেল। ওকে, ফাইন। কোনো বল শক্তি কোনো কিছু ছিল না। আমি বিছানাতে উঠতে পারতাম না, বসতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। ৪-৫ জন লাগতো আমার ধরে বসাতে। মনে হতে লাগলো যে আর আমি মনে হয় ফিরে আমার আর কোনো কিছু ব্যবস্থা হবে না। আমাদেরকে একটু উঠে দাঁড়িয়ে দেখাবেন নিজে নিজে? আলহামদুলিল্লাহ। কতদিন সময় লাগলো আজকে এই যে উঠে আমি দাঁড়াতে? ১৩ দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, পরপর ৩ বার স্ট্রোক করেছেন। প্রথম দুবারে ওরকম কিছু হয়নি, বা তৃতীয়বার যখন উনি স্ট্রোক করেন, ওনার এক পাশ সম্পূর্ণ অকেজো হয়ে যায়। স্বাভাবিক কাজকর্ম, ইভেন নিজে বসতে পারা বিছানা থেকে, সেটাও করতে পারতেন না। লাইফটা একরকম প্রায় দুর্বিষহ হয়ে ওঠে। বাট উনি কখনো হার মানেননি। উনি চিন্তা করেছেন, ওনার চিন্তা চেতনায় ছিল যে আমি সুস্থ হব, আমাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। এবং তারই ফলশ্রুতিতে একটা সময় সরাসরি চলে আসেন আমাদের কাছে, এবং আমাদের কাছে যখন আসেন সম্পূর্ণ হুইল চেয়ারে ছিলেন, নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেন না, বিছানা থেকে বসতে পারতেন না, এমন একটি খারাপ একটা অবস্থায় উনি এসেছেন। বাট আজকে আলহামদুলিল্লাহ সেই অবস্থা থেকে অনেকটুকুই ভালো অবস্থায় আছেন, নিজের পায়ে দাঁড়াতে পারছেন, বসতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন। আসুন দর্শক, পরিচিত হই, ওনার কাছ থেকে শুনি পুরো ঘটনাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আপনার নাম এবং আমার পরিচয়টা নাম যদি বলেন। আব্দুর রাজ্জাক মিনা। আমার গ্রামের জেলা যশোর, থানা বাগারপাড়া, ইউনিয়ন ১০ গ্রাম, গ্রাম ১০ পাকিয়া। আচ্ছা, পেশাগতভাবে কি করতেন আগে? পেশাগতভাবে আমি আগে গার্মেন্টস চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করতেন। আমরা জানি আপনি পরপর ৩ বার স্ট্রোক করেছেন। প্রথমবার কবে করেছিলেন স্ট্রোক? প্রথম করবো আরো ৩ বছর আগে। ৩ বছর আগে। এর পরবর্তীতে আরেকবার করলেন। প্রথম একবার করলাম আমার ৩ বছর আগে, ৪ বছরের মতো একবার করেছি, ৩ হুম। বছরের মতো একবার করেছি। আর এই শবে বরাতের দিন করেছি। এই শবে বরাতে, এই শবে বরাতে। ২০২৬ এই শবে বরাতের সময়। শবে বরাতে। আচ্ছা, তো যখন এর আগের বার স্ট্রোক করেছিলেন, শারীরিক কোনো পঙ্গুত্ব বা এরকম না, কোনো কিছু ওরকম আসেনি? কিছু হলো না। এমনি শারীরিক এমনি দুর্বল ছিল, আর মানে যে অবাসী থাকতো, আচ্ছা, অবাসটা ছিল। এবার যখন আপনি স্ট্রোক করেন, তার পরবর্তীতে দেখেন যে এক পাশ সম্পূর্ণ পড়ে অবশ গেছে। হয়ে গেল, মানে বাম পাশ। পুরো বাম সাইডটাই সব আমার মানে বাদ হয়ে গেছে। আচ্ছা। বাম ডাইন বাম পা, বাম হাত, হুম, হুম। পুরো বাম সাইডটাই অকেজ হয়ে গেল। ওকে, ফাইন। কোনো বল শক্তি কোনো কিছু ছিল না। আমি বিছানাতে উঠতে পারতাম না, বসতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। ৪-৫ জন লাগতো আমার ধরে বসাতে। বসায় রাখলেও আমি এখন কাইতে পড়ে যেতাম। এরকম একটা অবস্থা হয়ে এমন গেছিল। একটা অবস্থা। তো এই তৃতীয়বার স্ট্রোক করার পরে যখন দেখলেন এক পাশ অবশ হয়ে গেল, কি মনে হয়েছিল নিজের ভিতরে যে মনে হতে লাগলো যে আর আমি মনে হয় ফিরে আমার আর কোনো কিছু ব্যবস্থা হবে না। মানে এইভাবে জীবন বিছানায় পড়ে এখানেই থাকতে, শেষ, হ্যাঁ। এবং অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে? হ্যাঁ, এরকম একটা মনে এমনটাই ছিল মনে যে আর মনে হচ্ছিল। হয় কিছু ফিরে পাবো না। সবই শেষ করে কারণ ফেলবো। স্ট্রোক, একে তো আমার অর্থনৈতিক অবস্থা হয়তো হ্যাঁ, ভালো না, হয়তো তার না। উপরে হচ্ছে স্ট্রোক করে আমি এখন তো অকর্মণ্য হয়ে গেছি, কোনো কাজ করতে পারছি না, উঠে দাঁড়াতে পারছি না, হ্যাঁ, নিজের কাজগুলো নিজে করতে পারবো না। তো এই যে ডিপিআরসি হসপিটালে এই ধরনের চিকিৎসা হয়, সেটা জানতে পারলেন কিভাবে? জানতে পারলাম এখানে আমার ভাই, একটা ছোট ভাই একটা চিকিৎসা হয়েছে, হুম। উনি সুস্থ হয়ে বাড়ি গেছে। নাম কি ছিল? রাজু, রাজু। রাজু মিনা। আচ্ছা, রাজু মিনা। হ্যাঁ, উনি সুস্থ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমার আব্বা মারা গেছে। হুম। যার পরে ও বাড়ি গেছে, যার পরে কথাবার্তা করছে ভাই এই ঘটনা। কারণ ভাই ভাবলু, ও আমার ফোন করছে, ভাই মেজো ভাই তুই চলে আয়, আমি রয়েছি এই অবস্থায়, সব কিছু ভালো আছে। হুম, হুম। আমরা বাড়ি সব একটু পরামর্শ করে দেখলাম যে না, তাহলে এরা ভালো আছে। তো নিজেরা আমরা এসে ভর্তি হয়েছি। আমার ভাইয়ের বেটা একটা ভর্তি রয়েছে, হুম। উনিও চিকিৎসা আসছে, উনিও আশা করি হয়তো ভালো মানে হয়ে যাবে। আপনার পরিবারের অলরেডি প্রায় আমরা ৩-৪ জন ৩ জন, এখানে, হ্যাঁ ৩ জন ৩ জন। এখানে আপনারা জি, চিকিৎসা ৩ করেছেন, অলরেডি সুস্থ সুস্থ হয়েছেন। একজন বাড়ি চলে গেছে সুস্থ, আমিও আল্লাহ ভালো করে আজকে বাড়ি চলে যাবো। আজকে আপনি চলে যাচ্ছেন। চলে যাবো। আমরা জানি সেই প্রথম দিন আপনি যখন এসেছিলেন, আপনি বিছানা থেকে নিজে উঠতে পারতেন না, না, বসতে পারতেন না, না। দাঁড়াতে পারতেন না। পারতাম না। আমাদেরকে একটু উঠে দাঁড়িয়ে দেখাবেন নিজে নিজে? আলহামদুলিল্লাহ। দর্শক, উনি কিন্তু এখন খুবই অল্প দিনে জাস্ট এখন নিজের পায়ে উনি নিজে উঠে দাঁড়িয়েছেন, হাঁটতে পারেন, শোয়া থেকে নিজে বসতে পারেন। কি ঠিক বলেছি? না, আলহামদুলিল্লাহ। স্যার বসেন। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন আছে, যারা জানে না জানেন। যে কোথায় গেলে আমি ভালো চিকিৎসা পাবো।
আপনি না হয় আপনার আত্মীয়দের মাধ্যমে জানতে পেরেছেন বলে হয়তো আপনি চিকিৎসাটা পেয়েছেন। তাদের জন্য যদি কিছু বলেন, যারা জানে না তাদের জন্য। আমি আপনারা এখানে আসেন। আইসে আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ, মানে আমি এখন আটটি পারি, আগে তো আটটিই পারতাম না, কিছুই করতে পারতাম না, এখন আটটি পারি আল্লাহর রহমতে। আমি চলে যাব, আরও সুস্থ হয়ে যাব। তার পরিশ্রমে, তার চিকিৎসায় আমি অনেক উন্নতি, আমি হাঁটা চলা সব কিছু আল্লাহর রহমত কাছে, কিন্তু সব কিছু কিন্তু সে তার ওসিলা ধরেই কিন্তু আমি এই পর্যন্ত চলে আইছি। স্যার আইসে খোঁজ খবর নিয়েছে, যে কদিন স্যারে এখন তো অজে গেছে বলে আসতে পারিনি, স্যারে অজের আগে বা আইসে এসে আমার দেখা করে গেছে, কী দিয়ে সুবিধা অসুবিধে উনি সবসময় আলোচনা করতো, কোন জায়গায় কী সমস্যা কী দেখি। উনি অনেক একটা ভালো লোক, তার প্রতিষ্ঠানটা অনেক ভালো ভালো। আমরা আশা স্যার, করি কতদিন সময় লাগলো আজকে এই যে উঠে আমি দাঁড়াতে? 13 দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে গেছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। মানে এইভাবে যে আমি সুস্থ হয়ে যাবো একবার আল্লাহর রহমত, আর এই জায়গা সেবা যত্ন যে এত সুন্দর, তার জন্যই আল্লাহ হয়তো রহমত করেছেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের অনেকের মাঝে একটা ধারণা থাকে যে আমি স্ট্রোক করেছি, নিশ্চয়ই অনেক দিন সময় লাগতে পারে। স্ট্রোকজনিত কারণে যারা ট্রিটমেন্ট নিতে আসেন অনেকের ক্ষেত্রে দীর্ঘ একটা সময় লাগে, বাট এর ব্যতিক্রমও অনেক আছেন। আপনি যদি সঠিক চিকিৎসাটা সঠিক সময় পান, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। মাত্র 13 দিনে আমার এই ভাইটি হ্যাঁ। বসতে পেরেছেন, উঠে দাঁড়াতে পারছেন এবং হাঁটতে পারছেন। ইনশাল্লাহ উনি যদি এটা কন্টিনিউ করেন, উনি আরও ভালোভাবে হাঁটা চলা, নিজের কাজগুলো করতে পারা, সবই উনি ইনশাল্লাহ করতে পারবেন। শুধু সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের ডিপিআরসির জন্য, দোয়া করবেন ডিপিআরসির কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য। আসসালামু আলাইকুম সকলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।